তো ফাইনালি আমি দিতে চলেছি আমার একটা দোকান। তো দোকানে কাজ হচ্ছে, আর তোমরা সবাই জানো যে আমি আজ থেকে 4 থেকে 5 বছর আগে একটা মানে কারখানাতে কাজ করতাম। তো ফাইনালি সেখান থেকে এতদিন ইউটিউব করে এই ফাইনালি আমার দোকানটা হচ্ছে। অনেকটা ভালো লাগছে যে নিজের দোকানেরও ফাইনালি কাজ হচ্ছে। মানে এরকম একটা মানে এখন দোকান করা মানে অনেক বড় ব্যাপার, যেটা আমি অনেক দিন থেকে ভেবেছি যে একটা দোকান হবে আমাদের। বোনের কাছে শোনা যাক এটা কিসের দোকান হচ্ছে এখন। তো আজকে আমরা রিভিউ করি, এটা হচ্ছে কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো অনেক দিন পরে ভিডিও আপলোড হচ্ছে বা ভিডিও শ্যুট করছি। তো এখন আছি আমাদের দোকানের এখানে, কারণ দোকানে আজকে স্টিকারের কাজ চলছে, যেগুলো স্টিকার লাগানো হচ্ছে। তো এই দেখতে পাচ্ছ এদিকে স্টিকারের, এগুলো হলো যে দেয়ালে স্টিকার আছে, তো এইগুলো এখন সব উপরে লাগানো হবে। চলো এই স্টিকার এরকম আমাদের ইটের স্টিকার আছে, যে স্টিকারগুলো মানে দেখতে ইটের মতন লাগবে। স্টিকারটা একবার দেখিয়ে দে তো। চলো এই স্টিকারটা লাগানো হবে, এটা মানে একটা ইট আছে, যেটা আমাদের সব স্টিকারটা পুরো ইটের মতো। এত পুট্টি রং করে কি দরকার, ইট করে রেখে দিলেই তো হয়ে যেত। তাহলে ইট করে রাখা আর এটার ফিনিশিংটা একটা আলাদা না, পুরো যেটাতে স্টিকার লাগাতে হচ্ছে তাতে ইটের রং করা। হ্যাঁ রং করে দিতে হবে, কিন্তু তোমার এই ফিনিশিং তো এই ফিনিশিংই হবে, বুঝলে? তোমরা দেখো যেভাবে সাইডটা যাতে না ওঠে, সাইডে কোনা কোনা ওঠে না। এখানে এখন আঠা লাগানো হচ্ছে, দেয়ালে আঠা লাগিয়ে তারপরে এই দেখো একটা ছোট্ট খাট টাইপের হয়ে গেছে, আর ওই ঘরে ওইটা নিয়ে আসতে হবে, মাপ নেবে। তো চলো এখন এরকম ভাবে একটা একটা করে, ও এটা উপর থেকে নিচের দিকে লাগানো হচ্ছে আগে। আচ্ছা আমরা একটু কাজ বেশি করি, ওই জন্য এসে কেন কেন এটা করলি, কিন্তু তবু এটার থেকে ওই আচ্ছা ভালো লাগছে। আমি সামনে থেকে ওটা দেখিনি, এটা ভালো লাগছে, খারাপ লাগছে না। পুরোটা হয়ে গেলে আরো চেঞ্জ হয়ে যাবে, আরো চেঞ্জ হবে, তখন পুরো ফোকাসটা এখানেই করতে হবে। তো গাইস দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর এরকম এখানেও অনেকগুলো আছে, সব হয়ে গেলে বেশ ভালো লাগবে। আর গাইস তোমরাও যদি চাও তোমাদের ঘরে বা দোকানে কোথাও এগুলো লাগাতে পারো, যেখান থেকে আমি এনেছি মানে এই ওয়ালপেপারগুলো। আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে গিয়েও তোমরা যোগাযোগ করে নিতে পারবে। আর দাদা তোমাদের ওই দোকানের নামটা একটু বলে দাও। ওয়াল ডিজাইন হাউস বলে, হ্যাঁ দমগ্রাম স্টেশনের নিয়ারবাই পাশেই আছে। পাশেই, এমনি গুগলে সার্চ করলেও তো দেখা যাবে বা ইউটিউব। তো গাইস চলো তোমরাও গিয়ে দেখতে পারো। সব গুগল ম্যাপে রয়েছে। হ্যাঁ আর ওখানে অনেক ডিজাইন পাওয়া যায়, অনেক রয়েছে। হ্যাঁ ওয়ালপেপার থেকে ইন্টেরিয়র বলে অনেক লাইটিং ফাইটিং রয়েছে, তো সব পিভিসি প্যানেল সব ডিজাইন রয়েছে। তো তোমরা সবকিছু পেয়ে যাবে। যদি তোমাদের মনে হয় যে না তোমরাও লাগাতে পারো, কোনো ব্যাপার না। আর আমাদের দোকানে তো বেশ চলছে কাজ এখনো। আর এই সবগুলো লাগাতে কটা লাগবে জানি না, বাট আমাদের হিসাব হয়েছিল 7টা লাগবে, বুঝলে? 7টা থেকে 8টা, তারপরেও দুটো মনে হয় বেশি নিয়ে এসছে, কম বেশি হয় যদি, তাই না? তো প্রায় একটা দেয়াল পুরো কমপ্লিট হতে গেল, আর একটু বাকি আছে। আর এদিকে দেখো একটা ভাই এসছে সকালবেলা আমাদের বাড়িতে। কোথা থেকে আসা হয়েছে? আমি এসেছি মালদা জেলা পুকুরিয়া থানা পলাশমোনা গ্রাম থেকে। তো এখান থেকে তো অনেকটাই দূরে। তো যাই হোক ও আম নিয়ে এসছে, কলা নিয়ে এসছে। কলা তোমাদের বাড়ির গাছে ছিল না? আমাদের বাড়ির গাছের কলা। যাই হোক চলো, অনেকটা ভালো লাগলো। ওখানে যেহেতু কাজ হচ্ছে আর আমাকে বেরোতে হবে, তাই আর ভাইয়ের সাথে আর সময় দিতে পারলাম না। এরপরে যদি কখনো আমাদের কাজ হয় আমি তখন অবশ্যই ডাকবো, তখন কথা হবে, করা হবে। তো চলো আজ আর বেশি সময় থাকতে পারবো না, ঠিক আছে? পরে কখন আসবো তখন দেখা হবে, টাটা। তো গাইস এদিকে দেখো কে এসছে, হ্যালো। আর এটা কিসের? বদ্রীনাথ? হ্যাঁ বদ্রীনাথ মন্দির, এটা বদ্রীনাথের প্রসাদ। কে? বিজু না? যাই হোক অনেক ভালো লাগলো। আর অনেক প্রসাদ দিয়েছে। তো যাই হোক চলো গাইস এখন এটাকে আমরা রেখে দিই। আর কয়দিন পরেই যাচ্ছি তাই তো কেদারনাথ। বদ্রীনাথে যেতে পারবো না, আবার কেদারনাথ এবারে পুরো যাচ্ছি। কয়েকদিন আগে আমাদের আমি কালকে রাতেই চেক করলাম, দুটো টিকিট কনফার্ম হয়েছে, দুটো এখনো আরএসসি তে আছে। ওটাও হয়ে কনফার্ম বলতে যে কনফার্ম শুয়ে একদম ক্যাপ্টেন হয়েছে, আর দুটো ক্যাপ্টেন হলো দাঁড়িয়ে যাবে। যাই হোক অনেক ভালো লাগছে। আর দেখো বললাম আমরা কিন্তু 11 তারিখে যেতে পারিনি, 12 তারিখে হারিয়ে করে নামতাম।
আর আজকে 13 তারিখে প্রসাদ খাচ্ছি। মানে যেটা খেতাম ওটা অ্যাকচুয়ালি খাচ্ছি, সেটা যেখান থেকেই হোক, তাই তো? চলো যাই হোক, আর কয়দিন তারপর যাবো। আর থ্যাংক ইউ বিজু এটাকে নিয়ে আসার জন্য। চলো এবারে দোকানে বলো ক্যাপ্টেন কেমন লাগছে দোকানের এইটা? আমি এই ফার্স্ট টাইম দেখছি, ও এই প্রথম আসলাম, দেখছি ভালোই লাগছে, অনেকটাই কাজ এগিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চলো নাও আগে একটু ঠান্ডা খেয়ে নাও। তাই না তোমাদের জন্যই আনা ঠান্ডায়। ধরো 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 আগে খেয়ে নাও তারপরে চলো। তাই কি আর করা যাবে বলো। তো গাইস অনেকটা ভালো লাগছে যে নিজের দোকানেরও ফাইনালি কাজ হচ্ছে। মানে এরকম একটা মানে এখন দোকান করা মানে অনেক বড় ব্যাপার, যেটা আমি অনেক দিন থেকে ভেবেছি যে একটা দোকান হবে আমাদের। তো চলো ফাইনালি দোকানটা তৈরি হচ্ছে, খুব তাড়াতাড়ি তোমরাও জানতে পারবে কবে উদ্বোধন হবে বা কিছু। সবাই জানো যে আমি আজ থেকে 4 থেকে 5 বছর আগে একটা মানে কারখানাতে কাজ করতাম। তো ফাইনালি সেখান থেকে এতদিন ইউটিউব করে এই ফাইনালি আমার দোকানটা হচ্ছে। মানে এখন কাজ কমপ্লিট হয়ে যাবে আর কয়েকদিনের ভিতরেই। অলরেডি অনেক আগে থেকে কাজ চলছে, হয়তো তোমাদের ভিডিওতে দেখাইনি, ফেসবুক পেজে দেখিয়েছিলাম। আর কালকে এটা রেডি হলো, এই ঘর একটা আর এই সাইডে একটা রুম, মানে এটাও আমাদের একটা হচ্ছে। এই দুটোকে মিলিয়ে আমাদের একটা দোকান। তো এটাতেও পুরোপুরি স্টিকারিং হবে, এখন উপরে রং হচ্ছে। এই দোকানটাতে পুরোপুরি স্টিকার হয়ে গেছে অলরেডি, সব কিছু বুঝতেই পারছো। আর এই স্টিকারটা আমার পছন্দ হয়েছে বেশি, কারণ এই ইটের স্টিকারটা আমি অনেক আগে থেকে ভেবেছি যে কখনো আমার দোকানে ইটের স্টিকার লাগাবো, কারণ এই জিনিসটা আমার বেশি ভালো লাগে। দেখো কত সুন্দর লাগছে না ক্যাপ্টেন? অনেকটাই ভালো লাগছে, ভালো লাগছে, সামনে সামনে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। বোনের কাছে শোনা যাক এটা কিসের দোকান হচ্ছে এখন। তো আজকে আমরা রিভিউ করি, এটা হচ্ছে তোমরা জানো আজ থেকে 9 মাস আগে আমি বাড়িতেই একটা আমি দাদা মিলে বিজনেস স্টার্ট করেছিলাম, সেটা হচ্ছে শাড়ির, যেটা অনলাইনে তোমরা জানতে। তো আমাদের ইচ্ছে ছিল প্রথম থেকেই যে দোকান দেবো, বাট আমরা আগের বছর নতুন ফ্ল্যাটটা নিয়েছিলাম, তো সেই কারণে তখন আমাদের পক্ষে সম্ভব হয়নি। তো তারপরে আমরা খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে অনেক কিছু সিচুয়েশান আমরা পার করে এসে আজকে একটা জায়গায় দাঁড়িয়েছি। তো তারপরে আমরা ঠিক করলাম চলো এবার তাহলে আমাদের বিজনেসটা দেওয়ার দরকার, কারণ দাদার উপরে দাদার অনেক দিনের ইচ্ছে বিজনেস করবে। ও একটা ভেবেছিল প্রথমে অন্য বিজনেস করবে, যেটা ওর খুব ইচ্ছেও ছিল, হয়তো আছে এখন না কদিন পরে, কিন্তু এখন বলছে ঠিক আছে চল বোন, তাহলে তুইও যখন আছিস আমিও আছি, তো আমরা প্রত্যেকে মিলে তাহলে আমাদের শাড়ির বিজনেসটাই আবারও কন্টিনিউ করি। তোমরা তখন অনেক ভালোবাসা দিয়েছিলে, আর এখন আরো বেশি সময় দিতে পারো, মানে এখন আলাদা লোক থাকবে, আলাদা ব্যাপার হবে, ওই নিয়ে প্রবলেম হবে না। আর তোমাদেরকে আমি বলে রাখি এটা দুর্গানগর স্টেশনের পাশেই একদম প্রপার একটা লোকেশনে দিয়ে দেবো, একটা জায়গা আছে, ওটা সবই তোমরা জানতে পারবে পরে। আগে দুর্গানগর স্টেশন থেকে 2 মিনিটের রাস্তা। বোন আমার সাথে ঝামেলা করছে যে এই জিনিসটা ওর নাকি প্রথমে ভালোই লাগেনি, পছন্দই হয়নি। এখানে দুটো তো হয়ে গেল। হ্যাঁ দুটো লাগেও নি, একটু বেঁচে গেছিল না। ওই বাদ হয়েছে। যাই হোক তুই যে আমার সাথে ঝামেলাটা করলি বল এখন খারাপ লাগছে? না কিন্তু একটু নষ্ট করো না প্লিজ, ওই দেখো এই যে নষ্ট, এই যে পড়ে আছে, এইগুলো ওর গায়ে লাগিয়ে দিও, পুরো ব্যালেন্স মেলাতে হবে। এটা হবে তো? সব লাগবে, কোথাও না কোথাও লেগে যায়। যেখানে একটু ওই ছোটগুলো তো ওগুলো তো পা, ওগুলো একটা মাপের সেট করার জন্য একটু এক্সট্রা লাগবে, তাই এক্সট্রা ওই পয়েন্টে মেলাতে হলে একটুখানি দিতে হয়। আর আমার জয়েন্টে ভালো লাগে পয়েন্ট। আমার মাথা তো এটাই এসেছিল, বলিনি তাই। বল তোর কেমন লাগছে? খুবই দারুণ লাগছে, ম্যাট্রেসগুলো তো আমি দেখে দেখে নিয়েছি, মানে ওয়ালপেপারগুলো একদম। আর এই দোকানটা যে দোকানটা যে করছি তোর কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, কারণ এই দোকানটাতে আমি অনেক দিন ধরে ওয়েট করে আছি যে কবে থেকে দোকানটা হবে আমি ও জানে ওর মাইনে বেড়ে যাবে তাই। হ্যাঁ এটা তো ঠিক। 90% বেড়ে যাবে আরো। চলো ওর এখন মাইনে হলো 2000, তখন 6000 হবে, তাই তো ক্যাপ্টেন? ভাই দাও তুই ভাইকে মাইনে নিস, আমাকে তো 1 পয়সা দিস না। আর আমার কাছে তো 1 টাকাও দিই না, এটা খোল। আর ও এবারে এইটা বেশ, এই যে সেই লাগবে, ভুল হবে না। এইটাও কিন্তু দিয়ে দিও, ঠিক আছে? পুরোটা দিয়ে দেবে না? আর দাদাদের সাথে আজকে কাজে এসে অনেকটা ভালো লাগলো। আমি ভাবছি যে কে আসবে, মানে অনেকটা ভালো লাগছে, বললে হবে না। আমার এটা পছন্দেরই ছিল যে আমি লাগাবো এটা। এই হোক চলো। হ্যাঁ হুম ভালো। এই দোকানে আয় জিনিস কিনতে, দেখি কি বলবি। বাবা গো, হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ বলুন, যে কম দামে একটা শাড়ি দেখেন আমাকে। কমে কত আছে?
399। চলো গাইস, তার জন্য একটু ওয়েট করো, পুরোটা দেখতে হলে বা জানতে হলে, তাই তো। আর এটা মনে করো ম্যাক্সিমাম বোনই হ্যান্ডেল করবে, যেহেতু শাড়ির ব্যাপার। এমনি আদার্স নিয়ে আসা সব আমার। 80% তোমাদের তো 20%। হ্যাঁ, মানে বিক্রি করাটা শুধু মানে বিক্রি তো শাড়ি আমি বলতে পারবো না। ও তাই বলো। হ্যাঁ। আচ্ছা দিদি কি শাড়ি চাই বলুন। না তুই মালিক, তোর একটু ব্যাপারই থাকবে। আচ্ছা বলুন দিদি কি শাড়ি লাগবে। এরকম বলতে হবে। আচ্ছা দেখি ওর শাড়িটা পছন্দ হচ্ছে কারণ, ঠিক আছে। হ্যাঁ বলছে, মানে জিজ্ঞাসা করে এটা দাম কত। দাম কত? এটার দাম 3000, আপনার জন্য কম সম করে 3500 হয়ে না, আমার কম দামে শাড়ি থাকে, খুব বেশি দামি শাড়ি রাখবো। তো গাইস, এর আগে যখন আমরা মানে শাড়ির বিজনেসটা করেছিলাম তখন অনেকেই অনলাইন থেকে নিতে পারতে, কোনো রকম বাড়িতে এসে নিতে পারতে না, হালকা লোক আসতো। কিন্তু এখন তোমরা এখান থেকে এসেও নিতে পারবে। আর সবার জন্য একটা অফার থাকবে আলাদা, যে যারা দোকানে এসে নেবে, যদি এক্সট্রা কিছু নেওয়া হয় তখন আমরা যে অফারটা থাকবে সেটা বলে দেবো। তো বোন, তাই তো বোন, সবাইকে শাড়ি বেশি একটা দেবে এক্সট্রা, যদি কোনো না একটা অফার হবে, একটা অফারে একটা শাড়ি এক্সট্রা, না না একটা শাড়ি এক্সট্রা দেবে যদি সেরকম একটা বাজেট থাকে। তো এখন পুরো বিকেল হয়ে গেল আর এই দোকানটাও প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেল, আর হালকা একটু কাজ আছে, তাই তো। এটা শেষের দিকে চলছে। দেখো এই দোকানটা কতটা ভালো লাগছে দেখতে, তাই না। পুরোটা হয়ে গেছে, এখন লাইট বসবে, ডিজাইন হয়ে গেলে পুরোপুরি। আর এই দোকানটা তো পুরো তো হয়েই গেল। দেখো এইটা মানে রেডি বলতে এখন শুধু এইখানে একটুখানি লাগাবে, আর আপাতত আর লাগবে না। কিন্তু কি সুন্দর লাগছে না, মানে সামনাসামনি থেকে আরো বেশি সুন্দর লাগছে দেখতে। চলো এদিকে, সত্যি কথা সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগে, যেরকম ভেবেছিলাম যে সেরকমই সুন্দর লাগছে দেখতে। চলো এখন ওই দোকানটা একটু ভিতর দিকে তোমাদেরকে দেখাই। এটা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। আর ওই পাশে একটু বাকি আছে। আধা ঘন্টা লাগবে নাকি হ্যাঁ কমপ্লিট? আধা ঘন্টা লাগবে আরো।